এপ্রিল মাসেই সারা দেশে একটানা ১৩ দিন বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সঙ্গে হবে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত। পুরো দেশ একসঙ্গে বৃষ্টি বলয়ে থাকার খবর হয়তো এবারই প্রথম। দেশের আবহাওয়ার এমন খবর জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তারা বলছে, মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি বলয়ের আওতায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। আর এর ফলে দেশের ৬০ থেকে ৭০% এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানিয়েছে ১০ এপ্রিল থেকে এই বৃষ্টি বলয় আগামী ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এই ১৩ দিনের বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ও তীব্র বজ্রপাত হতে পারে। বৃষ্টি বলয়টি বৃহস্পতিবার উত্তরবঙ্গ, রংপুর বিভাগ ও কক্সবাজার হয়ে দেশে প্রবেশ করতে পারে ও ২২ এপ্রিল সিলেট হয়ে দেশ ত্যাগ করতে পারে। বৃষ্টি বলয় চলাকালীন দেশের প্রায় ৫০% এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। এছাড়া বৃষ্টি বলয় চলাকালীন দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকায় মেঘলা থাকতে পারে। এই সময় অধিকাংশ বৃষ্টিপাত হতে পারে আকস্মিকভাবে ও স্বল্পস্থায়ীভাবে। হঠাৎ উত্তর পশ্চিমে কালো মেঘ, প্রচণ্ড দমকা হওয়া, তারপর বজ্রসহ বৃষ্টি, এরপর আবহাওয়া পরিষ্কার হতে পারে। এই সময়ে বরিশাল, খুলনা, রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ চলতে পারে। বৃষ্টি বলয়ের কারণে উত্তর বঙ্গোপসাগর অধিকাংশ সময়ই বায়ুচাপের তারতম্যের কারণে কিছুটা উত্তাল থাকতে পারে। সংস্থাটি জানায়, বৃষ্টি বলয়ের এই সময়ে ঢাকায় ৫০ থেকে ৭০ মিলিমিটার, খুলনা বিভাগে ২০ থেকে ৩০ মিলিমিটার, বরিশাল বিভাগে ২০ থেকে ৩৫ মিলিমিটার, সিলেটে ৯০ থেকে ১৩০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ৫০ থেকে ৭০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ৩০ থেকে ৪৫ মিলিমিটার, রংপুরে ৬০ থেকে ৯০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ১৫ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টি বলয় এটি, যে বলয়টি বৃহস্পতিবার এবং শুক্রবার চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে সক্রিয় হতে পারে ও পরবর্তী সময়ে ১৪ এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় এটি সক্রিয় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। আল ইমরান, সময়ের আলো।